পাতার এক সেপাই ছিল, বলছি শোনো গল্প, হাত পাতার খোঁচার মতন ওজন ছিল অল্প। সুন্দরবনে এসে বাঘ দেখতে পেলাম। কামড়ে দেবে তো। সুন্দরবন সুন্দরবন হচ্ছে বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য, যা আছে ভারতবর্ষে কিছুটা অংশ আর বাংলাদেশে আছে কিছুটা অংশ। এই সুন্দরবন বিখ্যাত শুধুমাত্র তার প্রকৃতির এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। সুন্দরবনের এই প্রাকৃতিক রূপ এবং তার পরিবেশ মুগ্ধ করে প্রতিটা মানুষকে। আমরা এখন দোবাকিতে নামবো, আর দোবাকিতে নামার মুখেই দেখো চড়াতে কতগুলো হরিণ দাঁড়িয়ে আছে। সুন্দরবনে আছে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। ম্যাক্সিমাম সময় এই চ্যানেলগুলোই কিন্তু বাঘ পার হয়ে থাকে। সুন্দরবনে 2 রাত 3 দিনের একটা দুর্দান্ত ট্যুর প্যাকেজ তোমাদের জন্য নিয়ে এসেছি। মধ্যবিত্তের খরচের মধ্যেই আছে এই ট্যুর প্যাকেজ, যেখানে থাকবে এলাহি সব খাওয়া দাওয়া। এই যে পালিয়ে গেল, ওই যে পালিয়ে যাচ্ছে, ওই যে পালিয়ে গেল। তাহলে আর দেরি কোথায়, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও, শীতকালের একটা সুন্দর ট্যুরের জন্য তৈরি হয়ে যাও। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো শুরু করা যাক আমার এই সুন্দরবনের গল্প। ঠান্ডায় কাঁপতে কাঁপতে টুক করে শিয়ালদা স্টেশন তোমাদেরকে চলে আসতে হবে। সকালবেলা ট্রেন ধরে চলে আসতে হবে ক্যানিং। আর ক্যানিং আসার জন্য কিন্তু সকালবেলা ট্রেন ধরাই সব থেকে বেস্ট। এছাড়াও কিন্তু 7:42 ক্যানিং লোকাল ধরে তোমরা ক্যানিংয়ে আসতে পারবে, ভাড়া পড়বে মাত্র 15 টাকা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেল দ্বীপে তোমাদের সবাইকে করি স্বাগত। আজ হচ্ছে ডিসেম্বর মাসের 10 তারিখ, আর এখন বাজে ঘড়ি কাটা সকাল 8টা মতন। সকাল 6:30টায় শিয়ালদা থেকে ট্রেন ধরেছি, আর এখন আমি এসে পৌঁছেছি ক্যানিং স্টেশনে। এখন দেখতে পাচ্ছ 8:04 বাজে। আমরা 6:30টার ট্রেন ধরে এসেছিলাম ক্যানিংয়ে। আর ক্যানিংয়ে আসার উদ্দেশ্য তোমরা বুঝতেই পারছো, সেটা হচ্ছে সুন্দরবন। আর সুন্দরবন কিন্তু শীতকালে একটা দারুণ ঘোরার জায়গা। বর্ষাকালে একরকম, আর সুন্দরবন শীতকালে কিন্তু একদমই অন্যরকম লাগে। খাওয়া দাওয়াও কিন্তু মানে জবরদস্ত থাকে। তো যাই হোক, আমরা কিন্তু এবারে ট্রাভেল করছি দাস ট্রাভেলের সাথে। এই হচ্ছে তাদের দাস ট্রাভেলের হচ্ছে তাদের অফিস ঘর। আর এখান থেকে ক্যানিং টু ক্যানিংয়ে ওনাদের সমস্ত আর কি ট্যুর প্যাকেজ শুরু হয়। যাই হোক, চলো ভিডিওটা আমি শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু 7:42 ট্রেনে আসতে পারবে, কারণ ওই ট্রেনের টাইমটাই কিন্তু দেওয়া হয়, ওই ট্রেনটা করে সবাই যাতে আসে একসাথে, মানে ট্যুর প্যাকেজে সবাই। আমরা একটু আগের ট্রেনটাতে এসেছি একটু ভালো করে আর কি ফাঁকায় ফাঁকায় আসার জন্য। তো দেখো, এই হচ্ছে দাস ট্রাভেল লেখা আছে, আর এই হচ্ছে ওনাদের অফিস ঘর। ঠিক আছে, এই হচ্ছে এনাদের অফিস ঘর। এখানে যতক্ষণ না আর কি ট্রেন থেকে আসার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে তোমরা। তাই অটো করে কিন্তু নিয়ে যাবে হচ্ছে সোনাখালী ঘাটের জন্য। যাই হোক, আমরা এখন এখানে অপেক্ষা করব, অটো আসবে, অটো করে চলে যাব কিন্তু সোনাখালী ঘাটে। তো এই হচ্ছে অটো চলে এসেছে, এই অটো করে এখন আমরা যাব হচ্ছে সোনাখালী ঘাটের দিকে। চলো, এখান থেকে আমাদের এখন সুন্দরবনের ট্রিপ কিন্তু শুরু হলো। চলে আসলাম এখন হচ্ছে সোনাখালী ঘাটে। এই হচ্ছে আমাদের অটো এখানে নামালো, আর এই হচ্ছে সোনাখালী ঘাট সামনেই। এই হচ্ছে সোনাখালী ঘাট, আর এখানে কিন্তু যথারীতিভাবে সমস্ত ট্রাভেল এজেন্সির বোর্ড থাকে। আচ্ছা, এই হচ্ছে দেখো আমাদের আজকের বোর্ড। আচ্ছা, বোর্ডের এই অংশটাকে এনারা পুজো করে থাকে। এই জায়গাটা কিন্তু কেউ ভুলো পা দিও না, এই জায়গাটা খুবই পবিত্র ওনাদের কাছে। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের বোর্ড। এই বোর্ডটা করে আজকে আমরা মোটামুটি 2 রাত 3 দিন কিন্তু এই বোর্ডে করে ঘুরবো। আর বোর্ডের নাম হচ্ছে এমবি চম্পা। এই বোর্ডের ওপরের জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। এখন আপাতত চলো নিচে দেখাই, যে জায়গাটা আর কি নিচে তোমরা অনেকটা সময় কাটাতে পারবে বোর্ডের নিচে। আর ব্যাগ রাখার জন্য এই নিচের এই জায়গাটা কিন্তু আদর্শ খুবই। দেখো, বেশ পরিষ্কার আর ঝকঝকে সুন্দর একটা জায়গা। এখানে বেশ এরকম 1, 2, 3, 4, 5, 6টা কিন্তু এরকম বেড আছে ছোট ছোট। এখানে ব্যাগপত্র আমরা রেখেছি। আর দেখো, এদিকে আছে একটা রান্নাঘর, ঠিক আছে। আর এই হচ্ছে ইঞ্জিন, আর ওদিকে হচ্ছে রান্নাঘর। যাই হোক, চলো তোমাদেরকে এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে, সেটাও তোমাদেরকে দেখাই। এর পাশেই হচ্ছে অ্যাটাচ টয়লেট। দেখো, এই হচ্ছে কোমোট আছে, কোমোট লাগোয়া একটা অ্যাটাচ টয়লেট এদিকে আছে।
সাথে এইদিকে একটা বেসিনেরও কিন্তু ব্যবস্থা আছে। আমি বোটের ওপরে নিয়ে যাব, চলো উপরের এরিয়াটা তোমাদেরকে দেখাই। প্রথমেই ঢুকতে হচ্ছে, প্রথমে পড়বে হচ্ছে এখানে একটা এরকম বসার জায়গা আছে যেখান থেকে পুরো সামনের ভিউ, মানে চারিদিকের সুন্দর একটা ভিউ কিন্তু তোমরা পাবে। আমি ম্যাক্সিমাম সুন্দরবনে মানে আগেরবারও যখন এসেছিলাম তখন কিন্তু এইরকমই সামনে বসে ঘুরেছি, তার কারণ এখান থেকে বসে একদম সুন্দর একটা দারুণ মানে ভিউ পাওয়া যায়। এই হচ্ছে আমাদের বোর্ড, আর এখানে পুরো পরপর চেয়ার সাজানো আছে, বেশ অনেকটাই জায়গা আছে। এখানে কিন্তু চেয়ার টেবিল পেতে কিন্তু খাওয়ারও ব্যবস্থা হবে। এখানে পুরো এরকম সবাই থাকবে। এখনও বোর্ডে সবাই আসেনি, আমরা যেহেতু আগের ট্রেনে এসেছি তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি। ম্যাক্সিমাম সবাই আসে ওই 7:42 অর্থাৎ 9টায় ঢুকবে হচ্ছে ক্যানিংয়ে, তারপর এখানে আস্তে আস্তে মোটামুটি 9:30 বাজবে। তো এই হচ্ছে বোর্ড দেখিয়ে দিলাম, আর মোটামুটি সমস্তটাই তোমাদেরকে দেখাবো। এই 2-3 দিন কী করে আমাদের কাটছে এই বোর্ডে, কেমন ঘুরছি, কি খাচ্ছি, সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমাদের ছাড়লো, আর বোট ছাড়তে না ছাড়তে আমরা সকালবেলা ব্রেকফাস্ট পেয়ে গেলাম। ব্রেকফাস্ট আছে, এই হচ্ছে তরকারি, আর সাথে দিয়েছে এখানে একটা গোলাপ জামুন। তো দারুণ একটা ব্রেকফাস্ট, খুবই গরম, ওরে বাবা বেশ গরম গরম লুচি। এখন এই বোটটা সবে ছাড়লো, চলো এটা এখন খাওয়া যাক। বাসন্তী বাই সোনাখালি কানেক্ট করেছে, এই ব্রিজটার নাম হচ্ছে হোগল ব্রিজ, ঠিক আছে? হোগল নদীর ওপর থেকে হোগল ব্রিজের তলা দিয়ে এখন যাচ্ছি। ব্রিজের নামটাই হোগল ব্রিজ, আর যে রাস্তাটা আছে সেই রাস্তাটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। সবে মাত্র ব্রেকফাস্ট করলাম, বেশ ভালো হয়েছে এনাদের রান্নাবান্না, মানে লুচিটাও খুব সুন্দর আর তরকারিটাও বেশ ভালো হয়েছিল। এখন মোটামুটি অনেকটা সময় আমাদের লাগবে। এখন আমরা সবার প্রথম যাব, সেটা হচ্ছে গোসাবা। সবে মাত্র ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্ট শেষেই কিন্তু চলে আসলো চা। এটা হচ্ছে লেবু চা করেছে। এটা কি আছে দাদা? চিংড়ি। চিংড়ি, চিংড়ির পকোড়া নাকি? হ্যাঁ, চিংড়ির পকোড়া। আচ্ছা দেখো, আগেই বলেছি সুন্দরবন মানে হচ্ছে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া। সুন্দরবন আসার আগে অবশ্যই নিজের পেটটাকে ঠিক করে আসবে বাড়ি থেকে, তার কারণ এখানে আসা মানে কিন্তু সারাদিন শুধু এটা ওটা মুখ চলতেই থাকবে। ব্রেকফাস্ট হলো, তারপরে চলে আসলো চা, আর এখন আমরা গোসাবা এখনও পৌঁছাতে পারিনি, তার আগে এখন আবার চলে আসলো চিংড়ির পকোড়া। ঠিক আছে, বেশ তো ভালোই লাগছে দেখে, একটা খেয়ে দেখি কেমন। বেশ মুচমুচে হয়েছে আর বেশ ভালো খেতে। এখন গোসাবা যাওয়ার অবধি এটা দিয়ে আমাদের এখন মুখ চলবে। কিন্তু চলে এসেছি গোসাবাতে। সবার প্রথম আমরা চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলোর বাড়ির সামনে। আর এই বাড়িতে ঢুকতে গেলে কিন্তু কোনো রকম টিকিটের ব্যাপার নেই। আর বাড়িটা পুরনো একটা বাড়ি, সেটা তোমরা মানে বাংলো আর কি তোমরা দেখতেই পারো, কিন্তু এখানে ভেতরে ঢোকার বা কোনোটাই কোনো ব্যবস্থা না, শুধুমাত্র বাইরে থেকে দেখার জন্য। এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। আমরা চলে আসলাম বেকন বাংলোর সামনে। এই হচ্ছে বাংলোর এন্ট্রি, আর এন্ট্রি ফিস হচ্ছে 5 টাকা করে। বেকন বাংলো দেখে আসার পর আর বেশি হাঁটতে হবে না। এই হচ্ছে বেকন বাংলো, আর এখান থেকে এই ঘাটেই কিন্তু আমাদের নৌকা চলে আসবে, তো আমাদের বেশি আর হাঁটতে হবে না। তো এইখানেই কিন্তু আমাদের নৌকা আসবে, আর এখান থেকে কিন্তু আমরা উঠে যাব।
আজে প্রায় 2টো মতন গোসাবা থেকে আসলাম আর এসে আছি বোর্ডে লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে লেবু লঙ্কা দিয়েছে, এই হচ্ছে আলু ভাজা আছে, আচ্ছা এখানে আছে ডাল, আর এখানে হচ্ছে গলদা চিংড়ি, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের সাইজটা তোমরা একটু দেখো। আচ্ছা তার সাথে এখানে আছে হচ্ছে কাতলা কালিয়া, এই হচ্ছে কাতলা মাছের সাইজ। আর এছাড়া এখানে আছে চাটনি, আর এছাড়াও আছে হচ্ছে পাঁপড়। তো একটা দারুণ কিন্তু আমরা এখন দুপুরবেলার খাবারটা সেরে নেবো। তো এইরকম একটা সুন্দর পরিবেশে বসে এখন আমরা দুপুরবেলার খাবারটা সেরে নেবো। এরকম মানে একদম পুরো পাশ দিয়ে ধার ধরে আমাদের বোর্ড এগিয়ে চলেছে, আর তার সাথে একটা মিষ্টি সুন্দর ঠান্ডা হাওয়া, যেহেতু শীতকাল একটা সুন্দর হাওয়া, একটা সুন্দর মিষ্টি হাওয়া গায়ে লাগছে। আর তার সাথে এখানে বসে চলন্ত বোর্ডের মধ্যে আমরা এই দুপুরবেলা এখন খাবার সেরে নেবো। কাতলা মাছটা যেমন ফ্রেশ আর তেমনই হচ্ছে পুরো একদম খেতেও দারুণ করেছে। একদম লাইট রান্না, বেশি রিচ না, সারাদিন বোর্ডে থাকার জন্য একদম পারফেক্ট একটা রান্না। কারণ এটা খেলে বেশি গ্যাসও হবে না। দুর্দান্ত একটা খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো ছিল প্রত্যেকটা রান্না বান্না। সবথেকে বড় কথা একদম লাইট, বাচ্চারাও খেতে পারবে এই রান্না। আর সবথেকে বড় কথা যে আমরা যেহেতু সারাদিন বোর্ডের মধ্যে থাকবো, তো তার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা, সত্যি ভালো ছিল। প্রত্যেকটা আইটেমই খুব ভালো। এখন কিন্তু আমরা যাচ্ছি পাখিরালয়ের দিকে, হচ্ছে জলে বেশ ভালো লাগছে। আরও বিভিন্ন দেখো সামনে বোর্ড আছে, আর এই পাশে কিন্তু আস্তে আস্তে জঙ্গল শুরু হচ্ছে, যদিও বা মেন জঙ্গল হবে কালকে থেকে। তো এই জায়গাটা দেখো, এখান থেকে মোটামুটি সুন্দরবনের জঙ্গল শুরু হচ্ছে। এখন আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছি পাখিরালয়ের দিকে। খাওয়া দাওয়ার পর শুধু খাওয়া দাওয়া, আর কিছু না, মানে সুন্দরবন ট্রিপ মানে খাওয়া দাওয়া। সবে মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরের, হাতে চলে আসলো কমলা লেবু, বেশ ভালো লাগছে। চলো খাওয়া যাক। অনেকক্ষণ আমরা বোর্ডে ভ্রমণ করলাম, আর ভ্রমণ করতে করতে চলে আসলাম পাখিরালয়তে। এই হচ্ছে পাখিরালয় ঘাট, এখানে এখন আমরা নামবো আর নেমে যাব হচ্ছে, আমরা দেখি কোন হোটেল আমাদের জন্য বুকিং করা আছে সেখানে। এই হচ্ছে দেখো আমাদের পরিযায়ী হোমস্টে, অসাধারণ সুন্দর। বাইরে থেকে যেমন সুন্দর, ভেতর থেকেও ঠিক ততটাই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, অসাধারণ একটা পরিবেশের মধ্যে। চারিদিকে এরকম সুন্দর ধান ক্ষেত, চারিদিকে শুধু ধান ক্ষেত, মাঠ, জমি, এরকম সুন্দর। তার পাশে এরকম একটা যদি সুন্দর হোমস্টে হয়, তাহলে তো সত্যি মানে যে 3 দিনের যে ট্যুর সেটা কিন্তু জমেই যাবে। পাখিরালয়, আর পাখিরালয় আমাদের দাস ট্রাভেলের তরফ থেকে যে রুমগুলো প্রোভাইড করা হয়েছে, এইগুলো যদিও বা আমাদের প্যাকেজের মধ্যেই থাকবে, আলাদা করে কোনো পে করতে হবে রুমের জন্য। তো আপাতত আমি তোমাদেরকে একটা 4 বেড রুম দেখাচ্ছি। একটা 4 বেড রুম, যেখানে 2 জন, আর ওদিকে 2 জন 4 জন, এছাড়া যদি বাচ্চা থাকে 5 জন 6 জন কিন্তু আরামসে শোয়া যাবে। সাথে হচ্ছে এখানে একটা আছে বেশ বড় সোফা দেওয়া হয়েছে, এখানে টেবিল আছে, সাথে হচ্ছে 2টো ফ্যানের ব্যবস্থা আছে, আর ব্ল্যাঙ্কেট তো প্রত্যেকটা জায়গা আছে। সাথে আছে এখানে একটা অ্যাটাচ টয়লেটটা বেশ পরিষ্কার, সাথে হচ্ছে গিজারের ব্যবস্থা আছে, আর একদম ঝা চকচকে একটা সুন্দর টয়লেট। আর রুমটা যদি বলি, একদম পারফেক্ট একটা সুন্দর রুম। দেখো, গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় সন্ধ্যে 6:30, আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টের ঠিক বাইরে। আর এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসেছে, চলো স্ন্যাক্সে কী আছে সেটা দেখবো। আর সাথে হচ্ছে এখন একটু পরে ঝুমুর নৃত্য হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যেটা সুন্দরবনে আসলে কিন্তু অবশ্যই দেখতে বেশ ভালো লাগে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? মজা করছিস? আচ্ছা যাই হোক, সন্ধ্যেবেলা দেখো স্ন্যাক্স চলে এসেছে আমাদের। এখানে দেওয়া হয়েছে হচ্ছে এগ চাউমিন, আর এদিকে আছে হচ্ছে কফি। চলো এটা এখন খাওয়া যাক। বেজে গেছে প্রায় রাত 9টা থেকে 9:15 মতন বেজে গেছে। আর এখন আমরা চলে এসেছি আবারও আমাদের এই হোমস্টের ডাইনিং এরিয়াটা। বেশ ভালো লাগছে, সবাই মিলে বসে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হয়।
আর এই কদিনের মধ্যে সবাই বেশ আপন পরিচিত হয়ে ওঠে। যাই হোক, এখন রাত্রেবেলার খাবার খেতে মানে রাত্রেবেলার খাবার সময়, আর রাত্রেবেলা মেনুতে কি আছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন বসেছি রাতের খাবারের জন্য টেবিলে, আর আপাতত দিয়েছে হচ্ছে এখানে দেখো এই হচ্ছে জিরা রাইস, আর এখানে দিয়েছে আপাতত আলু পটলের তরকারি। পটল আলুর পর দিয়ে গেছে এখন গরম গরম মটন কষা। এই দেখো এই হচ্ছে মাটন দিয়েছে, এরকম সাইজের সব মাটন আছে, সাথে কিন্তু জিরা রাইস। কম্বিনেশনটা কিন্তু বেশ দারুণ, আর মটনের গন্ধটা কিন্তু বেশ ভালোই ছেড়েছে। খেয়ে দেখতে হবে কেমন জিরা রাইসের সাথে। দুর্দান্ত হয়েছে, সত্যি মটনটা দুর্দান্ত হয়েছে। সকালবেলা যতগুলো রান্না খেয়েছি মটনের কাছে সব ফেল, সত্যি খুব ভালো হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। তো আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। কুয়াশাটাও বেশ ভালো পড়েছে, ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে। আর এই শীতকালে সুন্দরবন ঘোরার মজাটা কিন্তু একদমই আলাদা। বর্ষা সুন্দরবন হোক না কেন, শীতকালে কিন্তু একটা আলাদাই মানে ভালো লাগে, একটা আলাদাই মানে কি বলবো, যে শীতকালে ঘোরার যে মজাটা সুন্দরবনে, সেটা হয়তো অন্য কোনো সময় আসলে তোমরা পাবে না। তো অবশ্যই সবাইকে বলবো তাড়াতাড়ি আমার ভিডিওটা তোমরা দেখো, আর তোমরা চলে আসতে পারো সুন্দরবনে। আজকে আমরা বিভিন্ন জায়গাগুলো ঘুরবো, চলো এখন তাড়াতাড়ি দেরি করে লাভ নেই, কারণ এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 7টা মতন। আমাদের 6:30 বলেছিল বেরোনোর জন্য। যাই হোক, সবাই যেহেতু একটু দেরি করেছে, শীতকাল, তো এখন 7টার মধ্যে আমাদেরকে বোটে যেতে হবে। তারপর ওখানে গিয়ে তোমাদের বলছি আমরা কোথায় কোথায় আজকে যাবো। চলো। ওয়েদার সকালবেলা এখন, আর তার মধ্যে দিয়ে গেছে এই হচ্ছে চা। এখন এরকম গরম ধোঁয়া ওঠা চা খাবো, আর সাথে হচ্ছে এরকম বিস্কুটটাকে এনজয় করব। স্নান করো তো এই যে এমবি চম্পা, এটা করেই আমরা এসেছিলাম কালকার, এটা করেই এখন আমরা সারাদিন আজকে ঘুরবো। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 8:45 মতন, আর আমাদের বোট ছেড়ে দিয়েছে। তো বোট ছাড়তে ছাড়তেই আমরা হাতে পেয়ে গেছি ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ব্রেকফাস্টে আছে বেশ, দেখো এই হচ্ছে নানপুরি দিয়েছে, সাথে চানা মশলা আর একটা লাড্ডু আছে। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, ঠিক আছে। তো যাই হোক, চলো এই ব্রেকফাস্টটা আমরা করবো। এখন আমরা ফার্স্টে সাইট সিনটা যেতে পারিনি, তার কারণ এখনও পারমিটের জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করছি। আমাদের দাঁড়িয়ে আছে, আমরা বোর্ডের মাঝখানেই, মানে সরি নদীর মাঝখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে, আর তার মাঝেই আমরা আজকে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। চলো। ঠান্ডা খুবই ভালো পড়েছে, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে এই দেখো তার অবস্থা, কোন দিকে মুখ কোন দিকে মাথা বুঝতে পারবো না, ওটাই চোখ। এত ঠান্ডা লেগেছে আকাশদার, কি বলবো আর। আমরা এখন চলে আসলাম সজনেখালি। তো এই সজনেখালিতে আসতে গিয়ে অনেকটা সময় লেগে গেল আজকে, তার কারণ অনলাইনে পারমিটের অনেক আর কি সার্ভার ডাউন ছিল। যাই হোক, অবশেষে আসলাম। এই জায়গাটা বেশ ভালো লাগে আসলে। এর ভেতরে তোমরা একটা বিশাল কুমির দেখতে পারো আছে, ঠিক আছে। সজনেখালি এই জায়গাটা একটা পার্ক মতন, আর এটা হচ্ছে অফিসটা। আর এই হচ্ছে দেখো বাঘ মামা নমস্কার করে। অভিনন্দন, আমি সুজিত, আজকের আপনাদের গাইড বন্ধু। এখানে একটা কচ্ছপ আছে, যেটা খুবই বিরল প্রজাতির কচ্ছপ, আর তোমাদেরকে একটা কচ্ছপ দেখালাম। এছাড়া আমরা আরো এগিয়ে যাই, সামনে আরো কি কি আছে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এরকম ওয়াচ টাওয়ার আরো অনেকগুলো আছে। আমরা এটার উপরে আর যাচ্ছি না, এটার থেকে ভালো ভিউ আছে সেরকম ওয়াচ টাওয়ারে আমরা উঠবো, তখন তোমাদেরকে পুরো ভিউটা ভালো দেখাবো। গাছের নাম অনুসারে পাতাগুলো দেখুন কিছুটা তেজপাতার মতো, নিচে রুপোলি সাদা আর উপরে সবুজ। এর ফুলের সময় হচ্ছে মার্চ মাস। এর ফুলও ভারী সুন্দর। আমরা নেক্সট যে ওয়াচ টাওয়ারে ওর ফুলের ছবি দেখতে পাবো। বাংলাদেশ সুন্দরবন বুঝতেই পারছেন, এটাই হচ্ছে ডিভাইডেড রিভার, যে দুটো নদীর নাম হচ্ছে রায়মঙ্গল এবং কালিন্দী। এই বাম পোর্শনের সবুজ পার্টটা পুরো ইন্ডিয়ান সুন্দরবন। ইভিন এই যে হোয়াইট পার্টটা দেখছেন, এটাও কিন্তু আর্লিয়ার পার্ট অফ সুন্দরবন আপ টু কলকাতা। তো আমাদের ইন্ডিয়ান পার্ট হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার, এটা 102 আইল্যান্ড।
54টা আইল্যান্ড পুরো লোকালয় আর 48টা দ্বীপ হচ্ছে জঙ্গল। তো ইন্ডিয়ানের যে জঙ্গলটা সুন্দরবনটা এটা হচ্ছে আয়তন 4264 বর্গ কিলোমিটার। 84 প্রজাতির গাছ আছে, 34টা হচ্ছে মেন ম্যানগ্রোভ, বাংলাতে বলা হয় বাদা বন, ব্যালেন্স হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানগ্রোভ বা সহবাসী ম্যানগ্রোভ। তল হরিণ, এছাড়া বন্য শুয়োর, গোসাপ, বাঁদর, 3 প্রজাতির ছোট বিড়াল আছে, জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট এবং লেপার্ড ক্যাট। আচ্ছা, এখন আমরা চলেছি আমাদের সেকেন্ড যে স্পটটায় ঘুরতে যাব সেটা সুধন্যখালি আই থিঙ্ক। আর এই সজনেখালি থেকে আমাদের সাথে একজন ট্যুর গাইড উনি যাবে আর কি, উনি সমস্তটা বলবে সুন্দরবনের সম্বন্ধে। তো তোমরা ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে, শুনতেও তোমাদের ভালো লাগবে আশা করছি। এখন আমরা চলে আসলাম সুধন্যখালিতে। আর এই সুধন্যখালিটা বেশ ভালো একটা জায়গা। এই দেখো, এই হচ্ছে এন্ট্রি করছি। আর প্রথমে ঢুকতেই আমরা যাকে দর্শন করতে পারবো সেটা হচ্ছে বনবিবির মন্দির। আর এই হচ্ছে দেখো, আগের বার আমরা যখন এসেছিলাম আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটেছি নেটের ওই পাশে। আর এখন আমরা হাঁটবো হচ্ছে একদম গাছের পাশ থেকে। যারা গাছ ভালোবাসো তাদের জন্য, যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের জন্য কিন্তু একটা আদর্শ হবে একদম। এই দেখো, এরকম সুন্দর পুরো গাছের পাশ থেকে কিন্তু আমরা হেঁটে যাবো। এখানে সুন্দরী গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু গাছ আছে, বেশিরভাগটাই সুন্দরী গাছ আছে। ছোটবেলায় সবাই পড়েছেন গেওয়া গরান। হ্যাঁ, গেওয়া গাছ। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে একশাকারি একালোচা। এই হচ্ছে গেওয়া, সুন্দরী গেও গরান পড়েছি আমরা, সেই হচ্ছে গেওয়া গাছ। এই ওয়াচটাতে উঠতে এই একটা ওয়াচ টাওয়ার, এটা আমার এখানে এই একটা ওয়াচ টাওয়ার আছে যেটা আগেরটাতে আমরা উঠিনি, কিন্তু এটাতে উঠবো কারণ এখান থেকে বেশ ভালো ভিউ পাওয়া যাবে। চলো। দেখার জন্য আমরা অপেক্ষা করছি। সে বাঘ দেখি বা হরিণ দেখি, যাই দেখি সেটা তো আমরা দেখছি, তার সাথে কিন্তু মুখ চলছে। এই হচ্ছে আবার চলে এসে ব্রেকফাস্ট টেকফাস্ট হলো, আমরা একটা স্পট ঘুরে আসলাম, সরি দুটো স্পট। এখন হচ্ছে আমরা যাচ্ছি দোবাকির দিকে। আর তার সাথে আমরা এখনই পেয়ে গেছি আমোদি মাছ ভাজা। বড় নদী ছেড়ে আমরা এখন ছোট খাড়ির মধ্যে ঢুকেছি, যার নাম হচ্ছে বনবিবি ঘরানি। আর এই হচ্ছে দেখো, এটা মানে এই ভেতর যখন আমরা ঢুকি সব থেকে সুন্দরবনের মেন ফিলিংসটা কিন্তু এখান থেকে শুরু হয়। তার কারণ একদমই দুই দিকে আমাদের ঝোপ জঙ্গল, যেটা একদমই পুরো দুই দিকে কাছে থাকে। আর বাঘ দেখার সুযোগটাও কিন্তু এখান থেকে খুব সুন্দর হয়। এই যে পালিয়ে গেল, ওই যে পালিয়ে যাচ্ছে, ওই যে পালিয়ে গেল। অনেকগুলো হরিণ দেখতে পেয়েছি, বাঘ দেখা পাই না পাই, তোমাদেরকে দু একটা দেখাতে পেরেছি হয়তো ফুটেছে। তো অনেক হরিণ আছে, সবাই আমরা উৎসুক হয়ে আছি যদি একটা বাঘের দেখা একবার পাই। কিন্তু আমরা একটা বড় জায়গাতে চলে এসেছি, দেখলে বুঝতে পারছেন, যেটা হচ্ছে পঞ্চমুখী, 5টা নদীর মিলন। তো 5টা নদীর নাম দেখিয়ে দিই এবং বলে দিই। যেটা দিয়ে এসছি এটার নাম হচ্ছে গাজীখালি। ডান দিকে যে নদীটা বেরিয়ে গেছে দেখুন, একজন মাছ ধরছে, ফিশিং। এখানে মানুষের জীবন যে নৌকার উপরে তারা মাছ ধরে খাচ্ছে দেখা যাচ্ছে। ওই নদীটার নাম হচ্ছে
গোমন নদী। আর এই সোজা যে নদীটা বেরিয়ে গেছে, এই নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী। আর ওই ডান দিকে দেখুন একটা নদী বেরিয়ে গেছে, ওই নদীটার নাম হচ্ছে হেড়োভাঙা। আমরা দোবাকি দেখার পরে যখন ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার দেখতে যাব তখন ওইটা দিয়েই যাব। আর সব থেকে এখানকার ফেমাস যে নদী যেটা হচ্ছে মাতলা, এই সামনে বিস্তীর্ণ, এই মাতলা গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে দূরে। এই 5টা নদীর মিলন স্থান এটা, যার জন্য এটাকে বলা হয় পঞ্চমুখী। আমরা এখন দোবাকিতে নামবো, আর দোবাকিতে নামার মুখেই দেখো চড়াতে কতগুলো হরিণ দাঁড়িয়ে আছে। ওই দেখো দুটো মতন হরিণ কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। এখানে বক আছে, প্রচুর জিনিস আছে এই দোবাকি। এখন আমরা চলে এসেছি দোবাকিতে, দোবাকি ক্যাম্পে। আচ্ছা, এখানে আসার একটা আলাদা বিশেষত্ব এটাই যে এখানে মানুষ থাকে খাঁচায় আর পশুরা থাকে হচ্ছে খোলা স্থানে। অর্থাৎ এইরকম পুরো খাঁচার মধ্যে আমরা বন্দি থাকবো, আর এইরকমভাবে পুরোটা হেঁটে যাব। আর ভেতরে থাকবে একটা ওয়াচ টাওয়ার, ঠিক আছে? ভেতরে আছে একটা ওয়াচ টাওয়ার। আর এইরকম দুই দিকে হচ্ছে পুরো এরকম ঘন জঙ্গল, ম্যানগ্রোভের জঙ্গল। আর হচ্ছে দুই দিকেই তাই। আর আমরা এরকম নেটের মাঝখান থেকে আর কি এরকম জাল দেওয়া জায়গার মাঝখান থেকে আমরা হেঁটে যাব। প্রচুর পাখি, শিগগিরই আসো। এখানে প্রচুর পরিযায়ী পাখি আছে, সাথে হরিণ দেখা যাচ্ছে। মানে দোবাকিটা একটা দারুণ জায়গা, সত্যিই দারুণ জায়গা। শীতকালে সুন্দরবনে আসলে তোমরা এই একটা জিনিস উপভোগ করবে, সেটা হচ্ছে বিভিন্ন পরিযায়ী পাখি বা বিভিন্ন যে পশু পাখি সেগুলো বাইরে অনেকটাই আসে, যেটা আমরা বর্ষাকালে আসলে দেখতে পাই না অতটা। দেখো এখানে কতগুলো কচ্ছপ, কি সুন্দর লাগছে দেখে। ওরা জল থেকে উঠছে নামছে, বেশ ভালো লাগছে দেখতে। আমরা একটা বিশাল সাইজের কুমির দেখতে পেয়েছি। এই দেখো কুমিরের সাইজটা দেখো। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2টো মতন, আর এখন আমরা দুপুরবেলা খাবার খাওয়ার জন্য বসেছি। আর দুপুরে খাবারে কি কি আছে তোমাদেরকে দেখাই। সবাদত এখানে দেখো ভাত, ডাল, আলু পোস্ত ভাজা দিয়েছে, আর সাথে দাদা দেখো আবারও কি নিয়ে এসছে। এটা কি আছে? পাবদা মাছ। সাইডে এই দেখো, হ্যাঁ, ভাত, ডাল, পাবদা মাছ আপাতত দিয়েছে। আর পাবদা মাছের পরে দিয়ে গেছে হচ্ছে এই যে ভেটকি মাছ। আর মাছটা অনেকটাই বড়, এতটাই সফট মানে ফ্রেশ, যার জন্য তুলতে না তুলতেই পুরো ভেঙে গেল। আর সব শেষে দিয়ে গেছে কিন্তু এই যে চাটনি আর হচ্ছে পাঁপড়। আমরা চলে এসেছি ঝড়খালিতে। আর এই ঝড়খালিটা শুধুমাত্র তোমরা কিন্তু শীতকালে আসলেই আসতে পারবে, তার কারণ বর্ষাকালে কিন্তু এই জায়গাটা বন্ধ থাকে, যার জন্য বর্ষাকালে কিন্তু এই স্পটটার ঘোরার থাকে না। এটা একমাত্র শীতকালে তোমরা যদি আসো এই টাইমেই তাহলে কিন্তু পারবে। আহা, এইটা হেভি লাগলো। এরকম বাঁশের সাঁকোর ওপর থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝড়খালির আর কি ভেতরের দিকে। আচ্ছা, এখানে একটা বেশ মার্কেট দেখলাম ঝড়খালিতে। এরকম দুই দিকে প্রচুর দোকান আছে, খাবারের দোকান যেমন আছে অনেক, এছাড়াও দেখলাম বিভিন্ন জিনিসপত্র কেনারও দোকান আছে। 30 টাকা করে টিকিট, কিন্তু ভিড়। সুন্দরবনে এসে বাঘ দেখতে পেলাম। অবশেষে কিন্তু আমরা বাঘের দেখা পেয়েছি, কিন্তু বাঘটা দেখতে পেয়েছি আমরা খাঁচা। আর খাঁচায় কেন আছে সেটা হচ্ছে, বাঘটা হচ্ছে বলছি ব্যাপারটা, এখান থেকে দেখা যাচ্ছে না, যাই হোক দেখাচ্ছি আমি তোমাদেরকে। এখানে হচ্ছে বিভিন্ন যে পশুগুলো আছে, যেমন বাঘ হোক, কুমির হোক, তাদেরকে হচ্ছে তারা হচ্ছে অসুস্থ হলে তাদেরকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসা হয়। তারপর তাদেরকে আবার রিলিজ করে দেওয়া হচ্ছে জঙ্গলে। এখানে হচ্ছে রেস্কিউ করে তাদের ট্রিটমেন্ট চলে, তারপর ট্রিটমেন্ট করার পর তাদেরকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এইটা হচ্ছে এখানে বিশেষত্ব। কিন্তু তাও যাক, সুন্দরবনে এসে বাঘ দেখতে পেলাম, এটা কিন্তু বেশ ভালো লাগলো। তো আজকের জন্য মোটামুটি আমাদের এখানেই ঘোরাঘুরি শেষ হলো। এবার আমরা এখন চলেছি বোটের দিকে। বোট থেকে আমরা আবারও ফিরে যাব পাখিরালয়তে। ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি মানে বোর্ডে এখন আমরা পাখিরালয়ে ফিরছি। এই দেখো আমরা এখন বোর্ডের নিচে বসে আছি সবাই। আর এখন আমাদেরকে ফল দিয়ে গেছে, এই ফলটা এখন খাই।
আপেল দিয়েছে, কালকে দিয়েছিল কমলা লেবু আর আজকে দিয়েছে আপেল। সন্ধেবেলা এখন আমরা হোটেলে পৌঁছতে পারিনি, তার মধ্যেই কিন্তু স্ন্যাক্স চলে এসেছে বোর্ডের মধ্যেই। স্ন্যাক্সে কী আছে দাদাটা? চিকেন পকোড়া। আবার চলে আসলো হচ্ছে কফি। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনে এরকম দোকান আছে, তো মার্কেটে না যেতে পারলো, এখানে বেশ সমস্ত কিছুই আছে। দেখো বাঘ বিড়াল মধু সমস্ত কিছুই এই দোকানে পেয়ে যাবে তোমরা। ঠান্ডা রে বাবা, কি ঠান্ডা। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 9টা মতন, আর এখানে হচ্ছে ডিনারটা একটু তাড়াতাড়ি হচ্ছে। তো যেহেতু শীতকাল আর সবাই তাড়াতাড়ি, আজকে সারাদিন প্রচণ্ড সবাই টায়ার্ড, তো এবার আমরাও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর ডিনারে কি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বসে গেছে খাবার টেবিলে, কি কি আছে আজকে আমার খুবই একটা পছন্দের খাবার আছে, সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর সাথে হচ্ছে চিলি চিকেন, এটা আমার খুবই পছন্দের। আর তার সাথে এখানে আছে হচ্ছে ফুলকপি আলু তরকারি, আর এখানে হচ্ছে স্যালাড। এই হচ্ছে আজকে রাতের বেলার ডিনার। তো চলো চটপট করে খাওয়া দাওয়াটা করে নিই, তার কারণে চিলি চিকেন ফ্রাইড রাইস আর বেশি দেরি করে লাভ নেই। আর কালকে সকালবেলা তোমাদের সাথে একবারে ডাইরেক্ট কথা হবে। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম সুন্দরবন পাখিরালয়। আজ আমাদের সুন্দরবনের তৃতীয় দিন এবং শেষ দিন। আজকেই হচ্ছে আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব, কিন্তু তার আগে এখান থেকে আমরা যাব হচ্ছে লোকনাথ মন্দির, আর যাওয়ার পথে এটা দেখবো, আর এমনি যাওয়ার সময় কিছু ভিউ দেখতে দেখতে আমরা চলে যাব কিন্তু আবারও সেই সোনাখালি ঘাটে, সেখান থেকে আবারও চলে যাব ক্যানিংয়ে। তো মোটামুটি আমাদের কিন্তু দুটো দিন খুবই ভালো কেটেছে এনাদের সাথে এসে। তো তোমরাও কিন্তু এখানে আসতেই পারো এই শীতে। আর শীতে কিন্তু সুন্দরবন সত্যি একদমই অন্যরকম, যেটা বর্ষাকাল বা অন্য কালে আসলে কিন্তু তোমরা একদমই উপভোগ করতে পারবে না। তো তার জন্য কিন্তু তোমাদেরকে শীতকালেই আসতে হবে। যাই হোক চলো, সকালবেলা বেডটি দিয়ে গিয়েছিল, সেটা আর দেখানো হয়নি। এখন যাব হচ্ছে বোর্ডে, আমরা রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে, এখন পুরো বোর্ডে যাব। আমাদের বোর্ড ছাড়বে, এখন বেজে গেছে প্রায় 8:30, 9টার মধ্যে কিন্তু বোর্ডটা ছেড়ে দেবে। তো চলো বোর্ডে যাওয়া যাক। তো এই যে আমরা চলে আসলাম আবারও আমাদের বোর্ডে, চম্পা বোর্ডে। চলো, আমি বলেছিলাম আমাদের এই আজকে যে আমরা যে ট্যুরটা করেছি, তো এই ট্যুরে কিন্তু অনেক ছোট ছোট ভাই বোনরা ছিল। তো ছোট ছোট ভাই বোনদের সাথে কিন্তু আমাদের এই ট্যুর হয়েছিল। তো ছোট ছোট ভাই বোনদের থেকে একটু জেনে নেবো তাদের কেমন লাগলো এই 2 দিনের ট্যুর। তো এখানে অনেক বোন আছে, তোমাদের কেমন লেগেছে বল? কেমন লেগেছে? ভালো লেগেছে। বাঘ দেখেছো? তুমি বলো কেমন লেগেছে? আমারও ভালো লেগেছে। ভালো লেগেছে। আর তোমার? ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে? যাই হোক, তো এখানে আর একটা বোনও আছে আর একটা ভাইও আছে। তোর ভালো লেগেছে? কেমন লেগেছে? তো সকালবেলার ব্রেকফাস্ট চলে এসেছে। আর ব্রেকফাস্টে কি আছে চলো দেখাই। আজকে আছে হচ্ছে এখানে লুচি আছে, ছোলার ডাল আছে, সাথে দিয়েছে একটা ডিম সেদ্ধ। তো 3 দিনই কিন্তু 3 রকম খাবার ছিল। যাই হোক বেশ ভালো লাগলো, আর রান্না বান্না তো খুবই ভালো। চলো এটা খাওয়া যাক। আমরা চলে আসলাম আমাদের আজকের প্রথম এবং শেষ স্পট, আর আমাদের সুন্দরবন ট্যুরেরও আজকে শেষ স্পট। আজকে এটাই ঘুরে আমরা আজকে আমাদের ভ্রমণ শেষ করব, আর সেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরের ঘাটে। এখান থেকে একটু পায়ে হেঁটে যেতে হবে। আর হেঁটে যাওয়ার পথে যে রাস্তাটা খুবই সুন্দর। এইরকমই সুন্দর গ্রামের একটা পথ দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হয় হচ্ছে বাবা লোকনাথ মন্দিরে। আর কি সুন্দর জায়গাটা, মানে মনে সত্যি একটা শান্তি হয়ে যায়। এই 2 দিন ট্যুরের পরে লাস্টে এইরকম বাবার দর্শন করে যেতে বেশ ভালোই লাগবে। কিন্তু চলে আসলাম লোকনাথ বাবার মন্দির। তাল পাতার 1 সেপাই ছিল, বলছি শোনো গল্প। হাত পাতার খোঁচার মতন ওজন ছিল অল্প, ঠেলা মারলে উল্টে পড়ে এমন মহাবীর রে, চলতে গেলে কাঁপতে থাকে সে কেমন পালন্টে। হ্যাঁ, সুন্দরবনের লাস্ট সীমানার থেকে
এই তালপাতা সিপাই বিক্রি করবেন, কোথাও পাবেন না, পেলে খুব আমরা কলকাতায় মাঝে সাথে বিক্রি করতে কত যাই। করে নেন? একটা 25, দুটো 40, থানা গোসাবাদ, জেলা দক্ষিণ। এই যা। তো এই সুন্দরবন ট্যুরের সাথে যারা আর কি সহযাত্রী ছিল তাদের সাথে বেশ আমরা অনেকটাই সময় কাটিয়েছি, আর এই 2 দিন বা 3 দিনের মধ্যে তারা অনেকটাই আর কি বন্ধুত্বর মতন হয়ে যায়। যাই হোক, তো এবার চলুন তাদের থেকে একটু জেনে নিই যে তাদের এই 2 রাত 3 দিনের সুন্দরবন ট্যুরটা তাদেরকে কেমন লাগলো আর তাদের এক্সপিরিয়েন্স কি সেটা একটু জেনে নেব। কারণ ছোট ছোট বাচ্চাদের ওরা খুবই আনন্দ পেয়েছে, ওদের তো খুবই ভালো লেগেছে, আর বড়দের কেমন লেগেছে সেটা জেনে নেব। আপনার কেমন লেগেছে সেখানে? খুব সুন্দর লেগেছে। ভালো লেগেছে, এদের রান্না বান্না, খাওয়া দাওয়া, এদের সার্ভিস, এগুলো খুবই ভালো লেগেছে এখানে। আপনাদের কেমন লেগেছে এখানে এই ট্রাভেলের সাথে এসে? बहुत ভালো, হ্যাঁ बहुत ভালো লেগেছে। ভালো লেগেছে। তোর কেমন লেগেছে ভাই? হেভি লেগেছে। হেভি লেগেছে। মনে রাখছে। খুব সুন্দর লেগেছে। সার্ভিস, খাওয়া দাওয়া খুব ভালো, সমস্তটাই ভালো। এসে পড়েছি আজকে সুন্দরবনের শেষ দিনে লাঞ্চ করার জন্য, আর এই লাঞ্চ করে কিন্তু আমরা সোনাখালী ঘাটে পৌঁছে যাবো, সেখান থেকে ক্যানিং। তো আজকে কি খাবার দিয়েছে চলো তোমাদের দেখাই একটু। আচ্ছা, আপাতত এখানে দিয়েছে হচ্ছে ভাত আছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর এখানে দিয়েছে কাতলা মাছের কালিয়া। তো আপাতত এটা দিয়েছে, এরপরে কি আসছে সেটা তোমাদেরকে বলবো। আর খাওয়া দাওয়া নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তার কারণ এদের রান্নাগুলো প্রত্যেকটাই ভালো হয়েছে, আর প্রত্যেকটাই লাইট আছে, লাইট ওয়েট খাবার আছে, যার জন্য খুবই ভালো লেগেছে আমার। যাই হোক, চলো এটা খাওয়া দাওয়া করি, তারপর কি আসছে বলছি। মাছ দিয়ে খাওয়ার পর দিয়ে গেছে হচ্ছে চিকেন কষা। দেখো এইরকমই হচ্ছে, অনেকগুলো চিকেন দিয়েছে, 4-5টার উপরে চিকেন আছে, আলু দিয়েছে। এই হচ্ছে চিকেন কষা, আর মাছটাও খেলাম, বেশ দারুণ। আর সব কটা রান্নাই খুবই ভালো, আলাদা করে আর কিছু বলার নেই। জমিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম 2 রাত 3 দিন, আর এরপরে আছে কিন্তু চাটনি আর পাঁপড়। তো খুবই ভালো খেলাম। তো তোমরাও কিন্তু আসতে পারো এই দাস ট্রাভেলসের সাথে। তো বন্ধুরা, সবে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া করে এখন আমরা সোজা চলেছি সোনাখালী ঘাটের দিকে, আর ওখান থেকে কিন্তু আমাদেরকে ক্যানিংয়েও ড্রপ করে দেওয়া হবে, তারপর ওখান থেকে আমরা চলে যাবো বাড়িতে। তো এই ট্যুরে 2 রাত 3 দিন যে ট্যুরটা হলো, সেই ট্যুরটা আমাদের খুবই সুন্দর হয়েছে। আর এই ট্যুরটা কিন্তু তোমরা অবশ্যই শীতকালে করতে পারো, তার কারণ বর্ষাকালের তুলনায় শীতকালে জীবজন্তুটা প্রচুর মানে বেশি দেখা যায় আর কি, আর বেশ ভালোও লাগে। আর ঘোরার মধ্যে একটা আলাদা আমেজ থাকে শীতকালে। তো আমি বলবো শীতকালে অবশ্যই একবার সুন্দরবন এসে ঘুরে যাও, কারণ শীতকালে হচ্ছে সুন্দরবন একদম অন্যরকম লাগে। আর এই আমরা যেই ঘুরেছি দাস ট্রাভেলের সাথে, সত্যি এনাদের ব্যবহারও যেমন ভালো, তাদের সার্ভিস বা তাদের খাওয়া দাওয়া সমস্তটাই আমার ভালো লেগেছে। তো তোমরা কিন্তু একবার এসে অবশ্যই এই ট্রাভেলের সাথে ঘুরতে পারো আর সুন্দরবনকে অনুভব করতে পারো, কারণ সুন্দরবন হচ্ছে একটা অনুভব করার জায়গা, প্রকৃতিকে অনুভব করার জায়গা। এখানকার যে গাছ, তারপরে হচ্ছে প্রকৃতি, সমস্তটাই হচ্ছে তোমরা এখানে এসে অনুভব করতে পারবে। আর শুধু যে বাঘ দেখতে আসা তা না, বাঘের সাথে কিন্তু এখানে আরও অনেক কিছুই দেখা যায়। আর বাঘটাতে কিন্তু কপালে যদি থাকে তাহলেই তোমরা দেখতে পারবে, কিন্তু যদি বলি প্রকৃতিকে অনুভব করতে, তাহলে অবশ্যই কিন্তু একবার এসে সুন্দরবন ঘুরে যেতে পারো। যাই হোক, তো তোমাদেরকে কত কি ফেয়ার আর হচ্ছে প্যাকেজ কি ভাড়া আছে সেগুলো তোমাদের সব বলে দিয়েছি। আর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা নতুন জায়গায়।